আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের আম পোড়া শরবত। কাঁচা আমের শরবতের জন্য কয়েকদিন ধরেই রিকোয়েস্ট পাচ্ছিলাম। আমের পিউরিটা বানিয়ে সংরক্ষণও করতে পারবেন 1 বছরের মতো। যখন দরকার হবে শুধু কাঁচা আমের এই শরবতটা চটপট বানিয়ে নিতে পারেন। কাঁচা আমের শরবত বানানোর জন্য 4টা কাঁচা আম নিয়েছি। তারপর মুখের সাইড দিয়ে শাঁসলি কাঠি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমগুলো গেঁথে তারপর আমরা আগুনে পুড়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মাঝারি রেখে এপাশ ওপাশ করে আমগুলো পুড়ে নিতে হবে। একটা পাশ যখন কালার চলে আসবে একইভাবে 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নিতে নিতে এই আমটা সিদ্ধ হয়ে যাবে। আমটা পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে ঠান্ডা পানির মাঝে দিয়ে দিচ্ছি আর আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা আলুর খোসার মতো খুব সহজেই খুলে আসবে। তো একইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই আমগুলো এখন খুব সফট হয়ে গেছে। আপনি চাইলে হাত দিয়ে চেপে আমের পিউরিটা বের করে নিতে পারেন। আমের পিউরিটা বের করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আপনারা বেশি করে আমের পিউরি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আমের পিউরিটা যখন হয়ে গেছে তারপর এখানে আমি শরবত বানানোর জন্য আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা। জালটা যেরকমই খান ওরকম বুঝে কাঁচামরিচ নিয়ে নিতে পারেন। এখন এই ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ আমের পিউরি একসাথে ব্লেন্ড করে নিতে হবে। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে চিনিটাও নিতে পারেন। এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে আর এখানে খুব মসৃণ একটা আমের পিউরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই পিউরিটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এটা 1 বছরের মতো ভালো থাকবে আর সারা বছর আপনি কাঁচা আমের শরবতটা খেতে পারবেন। এভাবে করে বেশি করে সংরক্ষণ করতে পারেন। আমি আজকে আমের পিউরিটা দিয়ে শরবত বানিয়ে শেয়ার করছি, তাই গ্লাসে কিছু বরফ কুচি নিয়ে নিচ্ছি আর আমের পিউরি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আর নেড়ে নিচ্ছি। আমাদের কাঁচা আমের শরবত তৈরি হয়ে গেছে। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য অল্প একটু লেমন ফুড কালার দিয়েছি। তবে কাঁচা আমের শরবতটা কিন্তু এতটা গ্রিন হয় না। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। আশা করছি আজকের এই কাঁচা আমের শরবতের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।